এই অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনা, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের অনিশ্চয়তা সব মিলিয়ে বাংলাদেশ এখন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা সমস্যার সম্মানজনক, টেকসই ও স্বেচ্ছাপূর্ণ সমাধান, দেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য একটি সহনশীল কাঠামো নিশ্চিত করা, স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের নিরাপত্তা রক্ষা করা, টেকনাফ অঞ্চলের পরিবেশগত ক্ষতি কমানো, অর্থনীতিতে প্রভাব হ্রাস, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং রোহিঙ্গারা যেন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে না বসে, এসব নিশ্চিত করা যতদিন না তারা নিজ দেশে ফিরে যায়। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরে যায়নি, বরং জুলাই বিপ্লবের পর প্রায় 1,13,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই প্রবাহ এখনো থামেনি। এই অবস্থায় জাতিসংঘ বাংলাদেশ ও মিয়ানমার রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলে মানবিক করিডোরের বৈশিষ্ট্যগুলো আগে বোঝা যাক, তারপর বাংলাদেশ ও রাখাইনের মধ্যে এমন একটি করিডোর স্থাপনের বাস্তবতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা যাবে। মানবিক করিডোরের কোনো নির্ধারিত সংজ্ঞা নেই এবং আন্তর্জাতিক মানবিক আইনেও এটি স্পষ্টভাবে উল্লেখ নেই। সাধারণভাবে একটি মানবিক করিডোর হলো একটি অস্থায়ী নিরস্ত্রীকৃত এলাকা বা পথ যেটি সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিক্রমে স্থাপিত হয়। এর উদ্দেশ্য হলো যুদ্ধ বা সহিংসতার প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য সহায়তা নিশ্চিত করা, তাদের জন্য ত্রাণ, ওষুধ, জরুরি সামগ্রী পৌঁছানো এবং প্রয়োজনে অসহায় উদ্ধার ও স্থানান্তর করা। আন্তর্জাতিক রেড ক্রসের মতে মানবিক করিডোর বা নিরাপদ পথ হল সশস্ত্র বিরোধে জড়িত পক্ষগুলোর মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে নির্ধারিত কোনো সময় ও এলাকায় নিরাপদ চলাচলের সুযোগ। এর মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া যায়, ত্রাণ পাঠানো যায় কিংবা আহত ও মৃতদের উদ্ধার করা যায়। তবে একটি মানবিক করিডোর গঠনের জন্য কিছু পূর্ব শর্ত পূরণ জরুরি। এসব শর্ত হলো, করিডোর প্রতিষ্ঠার উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, লিখিত একটি পূর্ণাঙ্গ চুক্তি সবচেয়ে উপযুক্ত। করিডোরের শর্ত, পরিধি, ব্যবহার, নির্ধারিত এলাকার নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা, সময়সীমা এবং করিডোর ব্যবহারে কোনো পক্ষের আলাদা শর্ত, এসব বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বিস্তারিত সম্মতি থাকতে হবে। সব পক্ষকেই নিশ্চিত করতে হবে যে করিডোরের ব্যবহার হবে সম্পূর্ণ বেসামরিক ও মানবিক, অস্ত্র বহন থেকে বিরত থাকতে হবে। চুক্তিটি সাধারণত উচ্চ পর্যায়ে স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়ন করবে মাঠ পর্যায়ের বাহিনী। তাই চুক্তির বিস্তারিত তথ্য মাঠ পর্যায়ে সেনা, ক্ষতিগ্রস্ত জনগণ ও মানবিক সহায়তা প্রদানকারীদের কাছে যথাসময়ে পৌঁছাতে হবে, যেন তারা ত্রাণ পরিবহন বা করিডোর থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে পারে। করিডোর স্থাপনের আগে প্রেক্ষাপটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে যাতে রাখাইনে নির্যাতনের শিকার রোহিঙ্গারা এই নিরস্ত্রীকৃত করিডোরকে বাংলাদেশে ঢোকার পথ হিসেবে ব্যবহার করতে না পারে। করিডোরকে নিরাপদ, ব্যবহারযোগ্য, প্রবেশযোগ্য ও কার্যকর রাখতে হবে। যাতায়াতের পুরো পথ জুড়ে, অর্থাৎ করিডোরের প্রবেশ থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ত্রাণ পরিবহনের জন্য করিডোর ব্যবহৃত হলে তা যেন নিরাপদ, দ্রুত ও বাধাহীনভাবে গন্তব্যে পৌঁছায় এবং সঠিকভাবে বিতরণ হয় তা নিশ্চিত করতে হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এই কঠিন ও জটিল পরিস্থিতিতে বাংলাদেশকে প্রতিটি বিষয় দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত যে কোনো মূল্যে জাতীয় স্বার্থ নিশ্চিত করা। আমাদের মানবিক করিডোর পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেক্ষাপট ও সম্ভাব্য সব চ্যালেঞ্জ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হবে। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটি জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা জরুরি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।